হাই বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে এসেছি এজিসি বোস বোটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়ায় অবস্থিত। এখানে প্রচুর রকমের গাছপালা আছে, সেটা আমরা আজকে দেখব। যেমন এই দেখুন জবা গাছ, এটা জবা গাছের সেকশন। বিভিন্ন ধরনের জবা ফুল গাছ এখানে রয়েছে। আরও বিভিন্ন অজানা গাছ দেখব, যেগুলো আমরা জানি না। প্রাকৃতিক সৌন্দর্য আজকে আমরা সবাই মিলে উপভোগ করব, আর সেটা আমরা আপনাদের সবার সাথে শেয়ার করব। খুবই ভালো করে পরিচ্ছন্নতার সাথে মেনটেন করে যারা কাজ করে এখানে। দেখুন পাশেই হচ্ছে বয়ে গেছে গঙ্গা নদী। গঙ্গা নদীর ওপারেই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেটিয়া ব্রুজ, যেটাকে বলা হয়। আর এই জায়গাটা ব্রিটিশদের তৈরি, এখন আছে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের অধীনে। এটা হচ্ছে দেখুন যেমন আদা গাছের সেকশান। দূরে গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আদা গাছ। এখানে তাছাড়া রয়েছে এলাচ গাছ, দারচিনি গাছ, বিভিন্ন ধরনের গাছ। এটা দেখুন ওয়াটার লিলি সেকশান। ওয়াটার লিলি ফুটে রয়েছে কি সুন্দর। শীতকাল হলে আরও বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায়, কেন শীতকাল তো ফুলের সিজন, তখন ফুল বেশি ফুটবে। এটা হচ্ছে কিউরেটার অফিস। এই অফিসের একটা বিশেষত্ব আছে, এই অফিসের নিচ দিয়ে একটা টানেল আছে, যেটা ঠিক নদীর ওপারে একটা পাওয়ার হাউস আছে। সেই পাওয়ার হাউসে এই টানেল দিয়ে তার গেছে। দেখাচ্ছি দেখুন আপনাদের পাওয়ার হাউসটা। ওই দেখুন দূরে মনুমেন্টের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাওয়ার হাউস। দেখুন এই গাছটার নাম হচ্ছে ম্যাট্রি, কারণ এই গাছটা একটা পাতার সাথে একটা পাতা কোনো মিল নেই, তাই জন্য এই গাছটার নাম দেওয়া হয়েছে বাংলায় পাগল গাছ। এই গাছটার নাম হচ্ছে বাহুবাব ট্রি। এই গাছটি আফ্রিকায় দেখতে পাওয়া যায়। এই গাছে একটা মাহাত্ম্য হচ্ছে, এই গাছটি 200 থেকে 500 লিটার জল নিজের মধ্যে ধরে রাখতে পারে। এটা হচ্ছে সাইকাট সেকশন। এখানে যে গাছগুলো আছে, ডাইনোসর যে জামানায় ছিল, এই গাছগুলো সেই জামানায় পৃথিবীতে ভরে ছিল পুরো। যেহেতু ডাইনোসরের সাথে এই গাছে একটা যোগ আছে, তাই জন্য ভেতরে ডাইনোসরের স্ট্যাচু করে রাখা হয়েছে। জলের মধ্যে কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। আপনাদের একটা মনুমেন্ট দেখাচ্ছি। এই দেখুন মনুমেন্টটা, এটা হচ্ছে কর্নেল রবার্টের মনুমেন্ট, যিনি এই জায়গাটিকে তৈরি করেছিলেন। জলের মধ্যে কি সুন্দর সাদা পদ্ম ফুটে রয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে চারদিকটা। এই গাছটি হচ্ছে মাউন্টেন রোজ গাছ। এই গাছের ফুল থেকে বায়োনিয়ার ওষুধ তৈরি হয়। আমরা যে গাইড দাদাকে নিয়েছিলাম, এই যে উনি আমাদের সব বিষয়টা উনি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন। দূরেও দেখতে পাচ্ছেন ওই গাছগুলো সবুজ নেট দিয়ে ব্যারিকেড করা, ওগুলো খুবই মূল্যবান গাছ। ওগুলো হচ্ছে সাদা চন্দন গাছ, খুবই সুন্দর দেখতে লাগছে। এ দেখুন আর একটা গাছ আপনাদের আমি দেখাচ্ছি। এ দেখুন এটা হচ্ছে লাল চন্দন গাছ, সে পুষ্পাটুয়ে লাল চন্দন, এটা হচ্ছে সেই লাল চন্দন গাছ। খুবই দেখতে সুন্দর গাছটাকে দেখুন আপনারা। এই দেখুন ঝিলটার মধ্যে কি সুন্দর পদ্ম পাতা ফুটে রয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এই ঘরটার নাম হচ্ছে লার্জ প্লাম হাউস। এই ঘরটির ভিতরে বিভিন্ন রকম গাছপালা নিয়ে রিসার্চ করা হয়। সাধারণ মানুষ এখানে ঢুকতে পারবে না, কেন এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এর মধ্যে একটি বিশেষ গাছ আছে, যেটি কিনা দুটো নারকেল একসাথে হয়। সারা ভারতবর্ষে একটিই মাত্র গাছ আছে, সেটা এখানে, এবং থাইল্যান্ডে গাছটা আরও দেখা যায়। এটা হচ্ছে ক্যানা ফ্লাওয়ার সেকশন। দেখুন বিভিন্ন রঙের ক্যানা ফ্লাওয়ার ফুটে রয়েছে। ফুলগুলোকে দেখতে সত্যিই খুব অসাধারণ লাগছে। এই দেখুন এরকম 26টা লেক রয়েছে এই গার্ডেনের ভিতরে। একে অপরের সাথে প্রত্যেকটি লেক নাকি যুক্ত করা, এবং লেকগুলি গঙ্গা নদীর সাথেও যুক্ত করা রয়েছে। লক গেট করা রয়েছে, লক গেট খুলে দিলে জল বাড়ে, লক গেট বন্ধ করে দিলে জল কমে। এই গাছটি হলো একটি বিশেষ গাছ, যেটি পুরো পৃথিবীতে একটিই রয়েছে, এবং সেটি হলো গার্ডেনের মধ্যে। এই গাছটি 6 মাস পুরো পাতা ঝরে যায় এবং 6 মাস পুরো সবুজ থাকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পুরো সবুজ, এবং তারপর পাতা ঝরে যায়। নিচে দেখতে পাচ্ছেন ওইগুলি গাছটির মূল। বহু বিজ্ঞানী গবেষণা করে এরকম আরেকটি গাছ তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। এই গাছটি সারা পৃথিবীতে একটিই মাত্র গাছ রয়েছে। এই গাছটা হচ্ছে কেওড়া গাছ। এই গাছের ফুল থেকেই তৈরি হয় কেওড়া জল, যে কেওড়া জলটা আমাদের বিরিয়ানিতে কাজে লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, খুবই মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন আপনারা এসে একবার দেখুন, আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এই গার্ডেনটি দেখে।
দূরে যে গাছটি দেখতে পাচ্ছেন এইটি একটি বিশেষ গাছ এই গার্ডেনের মধ্যে। এইটি হচ্ছে সেই বিখ্যাত বট গাছ যেটি 500 বছরের পুরনো এবং একটি মাত্র বট গাছ পুরো 5 বিঘা জমি জুড়ে আছে। এবং এই বট গাছটি পৃথিবীতে একটি মাত্র বট গাছ যেটি এত বড় বট গাছ। তাহলে চলুন কাছে গিয়ে গাছটাকে আমরা দেখি। এই সেই বিশাল বটবৃক্ষ যেটি কিনা 500 বছরের পুরনো। ঝুড়িগুলো এত মোটা হয়ে নেমেছে মনে হচ্ছে এক একটি গাছ, কিন্তু তা নয়, প্রত্যেকটি ঝুড়ি ওই একটি গাছেরই। এই বোটানিক্যাল গার্ডেনটি 825 একর জমি জুড়ে রয়েছে এবং টোটাল 17 কিলোমিটার রাস্তা রয়েছে এবং তার মধ্যে 5 বিঘা জমি জুড়ে শুধু এই গাছটিই রয়েছে। আমাদের তো আজ সারাদিনটা খুব ভালো কাটলো এই গাছপালার মধ্যে। আপনারাও আসুন, দেখুন, আপনাদেরও সত্যি মন মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ এখানে।